সরকে তোর নাই মরণী কথা সরকে তোর নাই মরণী কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণী কথা স্মরণ কি তোর নাই তুমি যখন যাবে মরে তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে তুমি যখন যাবে মরে তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই মরণ কথা স্মরণে তোর নাই মরণ কথা স্মরণে তোর নাই রে মুমিন ভাই মরণ কথা মনে কি তোর নাই মানো ধন পয়সা করি মানো ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি আরে মানো ধন পয়সা করি মানো ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই মরণ কথা মনে কি তোর নাই মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই নারে তাকবীর আজকে জলসা জগতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি পীর দরদি ভাই বাবাজিরা পর্দানশীল মায়েরা খালারা আজ আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেছি সাহেবকে সামনে রেখে আমি আমার বক্তব্য কি করব ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি হে রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে যেন আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন তোমরা আল্লাহুম্মা আমিন মুসলমান আজ একটা দামি কথা দিয়ে আপনাদেরকে কিন্তু আপনারা ধৈর্য সহকারে শুনতে হবে মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে জীবনে কাজ দিতে হবে ভাই মুসলমান কোরআন মাজিদে 114টা সূরা আছে কত সূরা আছে ভাই 114 আজকে যে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি বুধবার পরে এই আয়াতটা হলো ওই 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুত তাওবা আছে না কোরআনে একটা সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা তাওবা সূরা থেকে 110 নম্বর আয়াত পড়েছে গোটা কোরআন মধ্যে প্রত্যেক সূরার আগে আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে যারা কোরআন পড়ালেখা জানছেন দেখবেন যে প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ আছে না ভাই আছে এবারে এই সূরা তাওবা একটা এমন সূরা যেই সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু লেখা আছে দেখবেন সূরা তাওবাতে বিসমিল্লাহ নেই সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নেই
সূরাটা শুরু হয়ে গেছে। আপনি কোরআন মাজিদ পড়েছেন, কোরআন মাজিদের আগে যেটা সূরা আছে মানে সূরা তওবার আগে যেটা সূরা আছে ওই সূরাটা আপনি পড়তে শেষ হয়ে গেল। এবার সূরা তওবা আপনি শুরু করবেন। ওইখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে যাবেন আপনাকে। ডাইরেক্ট ওই সূরা পড়তে যাবেন, লেখানে পড়তে যাবেন। কেন না পড়তে যাবেন না, কেন হাজি মাওলানা সব সূরা আগে থেকে বিসমিল্লাহ, সূরা তওবা থেকে বিসমিল্লাহ না পড়তে যাবেন হয়। তো কেন না ইয়ার জবাবটা দিব না, কারণ সময় নেই, ওটা আমি পিছনে চলে যাব না। আর কোরআনে একটা সূরা আছে সূরাতুন নামাল। সূরাতুন নামাল, নামাল মানে হলো চুটি, পিঁপড়ে একটা আমাদের ভাষাতে বলি। ওই সূরাটা পিঁপড়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো ওই সূরাটাতে দুটো বিসমিল্লাহ আছে। একটা সূরাটা মানে কোরআন মাজিদ মানে সূরাটা শুরু করবেন নাম সূরা, আর শুরুতে একটা আছে প্রথমে, আর একটা মধ্যখানে আছে, সূরার মধ্যখানে পিছে আছে। কেন মধ্যখানে হলো? সূরা তওবাতে সূরা হলো না, আর সূরাতুল নামালে ডাবল কেন হলো? আল্লাহ পাকের আয়াত পুরো জালসাতে বলবো। তবে এটা মনে রাখবেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আর আমার কোরআনে কোন এমন সূরা আছে যেখানে বিসমিল্লাহ নাই, কি বলবেন? যারা বলে এ ভুলে গেলেন কোন যে ভাই, যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে কোরআনে কোন এমন সূরা আছে যেখানে সূরাতে বিসমিল্লাহ লেখা নাই, কি বলবেন? সূরাতে তাওবা, সূরাতে তাওবা মনে করেন, এটা খুব দামি শব্দ একটা বাক্য, সূরাতে তাওবা। আর যদি আপনাকে বলা হয় বলেন কোরআনে কোন এমন সূরা আছে যেখানে নাম বিসমিল্লাহ আছে, কি বলবেন? সূরাতুন নামাল, সূরাতুন নামাল, সূরাতুন নামাল। এবার কেন যদি আপনাকে বলে এই বলে যদি জবাব বিসমিল্লাহ নাই তো দুটো আছে, কেন আছে বলতো? কবে মাওলানা আগে বলেন কোনদিন জালসা বলবে, আমি কোনদিন বলবো তো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভাই আমার আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন কি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আল্লাহ কি কিনে নিয়েছেন? মুমিনের কাছ থেকে। আমরা মুমিন মুসলমান নাকি? আমরা মুমিন মুসলমান। যদি বলবেন যে আমরা শুধু মুসলমান, তাহলে মুসলমান কালামা হয়ে যাবে। আর যদি বলেন যে আমরা মুমিন মুসলমান, তাহলে কিন্তু দুটোতে তফাৎ হয়ে যাবে। আমি তফাৎটা আপনাকে দেখাতে আসছি। আমরা হলাম মুমিন মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষ আমি মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। কি? ওয়া নাফস মানে জান, আর ওয়া মাল। এবার আল্লাহ বলছেন যে আমি মুমিনের কাছ থেকে, মানুষের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি। ওয়াকে বদলাতে কি দিয়েছি? জান্নাত দিয়েছি। জান্নাতুল জান্নাত। মুমিনকে কি দিয়েছি? জান্নাত। আপনি এক কাঠা জমি খরিদ করবেন, মনে করেন এক কাঠা জমি কিনবেন আপনি। জমির টাকা পেড করার পর আপনাকে রেজিস্ট্রি দিবে, না বলে একটা কথা বলেন, জমির টাকা গোপনে দিয়ে দিবেন তাহলে আপনাকে রেজিস্ট্রি দিবে। তো আপনি দোকান চলে গেলেন, এ ভাই আমাকে 10 টাকা চিনি দাও, আপনি টাকা দিলে আপনাকে চিনি দিবে। তো কিছু দিবেন তাহলে কিছু আপনাকে দোকানদার দিবে নাকি? হ্যাঁ না বলেন নাকি ভাই? তো আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমার জান এবং মাল শুধু পুরুষ নয় নর কিংবা নারী, আল্লাহ বলছেন মুমিন কিংবা মুমিনার কাছ থেকে আমি জান এবং মাল কিনে নিয়েছি। আর কাকে বান্দাকে কি দিয়েছি? কি দিয়েছি? যারা বলেন জান্নাত। আল্লাহ বলছেন বান্দাকে কি দিয়েছি? আজকে যত লোক আমরা বসে আছি জান্নাত যাওয়ার জন্য কিংবা জাহান্নামে যাওয়ার জন্য, কথা বলে জান্নাত যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে দেখা গেল এই জান্নাত বিক্রি হয়ে গেছে, আমার কাছে যে মাল আছে মাল বিক্রি হয়ে গেছে, আর আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছে? জান্নাত দিয়েছে। তা আমার কাছে যে জান যতদিন আমি বেঁচে আছি, এই বাড়ি এই হাত এই পা কার কথা মানবে? কার কথা মানবে ভাই? আল্লাহ। আর যদি বলে কার কথা মানবে?
আল্লাহর কথা। আমার বাড়িতে যে মোটরসাইকেল, আমার বাড়িতে যে চার চাকা, আমার বাড়িতে যে মাকান, আমার বাড়িতে যে সাইকেল, আমার বাড়িতে যে মোবাইল, হ্যাঁ, আমার বাড়িতে যে জমি 5 বিঘা 10 বিঘা, আমার কাছে যে 5 লাখ 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এই টাকা এটা কার? বলে বলে কার এটা? আল্লাহ। এটা আমার নয়, আমার নয়। বলবেন হাজি মাওলানা এটা হবে তো? কেমন করে আপনার হলো? আপনার কাছে এই জমি আছে, মনে করেন 2 বিঘা 1 কাঠা 5 কাঠা জমি আছে। এই জমিতে আপনি কিনেছেন না আপনার আব্বা কিনেছিলেন? যারা বলে কে কিনেছিলেন? আব্বা কিনেছিলেন। আব্বা জমি থেকে যেমন চলে গেল, আপনি ভাগ করে নিয়ে নিলেন। আপনার আব্বা জমি কিনেছেন আর আপনি ভাগ করে নিয়ে নিলেন, তো কই আপনার আব্বা হলো? এবার আপনার আব্বা কার কাছ থেকে পেয়েছেন? আপনার দাদুর কাছ থেকে পেয়েছেন। আপনার দাদু যেমন দুনিয়া থেকে চলে গেছে, আপনার আব্বা ভাগ করে নিয়ে নিলেন, তো ওটা আপনার আব্বার হলো না। আপনার কাছে যেটা জমি আছে, বাপের দেওয়া হোক বা নিজে কিনেছেন, আপনার মনে যাওয়ার পর ভাগ করবে কে করবে বলেন? কথা বলেন নাকি ভাই? কে করবে? আপনার ছেলে বেটা বেটা করবে। এটা আপনার তো হলো না তো। এই সিলসিলা চলে আসছে ভাই আমার, জান্নাত আল্লাহ কিনেছেন, বদলাতে জান্নাত দিয়েছেন। বলবেন কেমন কথা যে বলো না, এটা আমরা বলতে পারলাম না। আহা ভাই, কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, এই দেহ মন প্রাণকে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন বলে আপনি জান্নাতে যাওয়া শুনতে এসেছেন। না হলে আপনি তো ল্যাপটপ থেকে পারা এমন হয় না নাকি ভাই? হয়েছে কি এখন তো চাইছেন ওটা ল্যাপটপ ঠান্ডা থেকে শুনতে যাবো, ল্যাপটপের ভিতরে ঢুকে থাকবো। জি না ভাই আমার, শুধু আমরা নয়, আল্লাহ নবী সাহাবাতে সাহাবায়ে কেরামরা নিজের মাল জান শুনতে দিয়েছিলেন। একটা উদাহরণ দেব, কারণ আমার সময় খুব কম। ভাই আমার, আল্লাহর নবী সহিহ হাদিস একদিন বললেন সাহাবাদেরকে দান করো। ভালো করে শুনবেন, নবী বললেন দান করো। নিজের বাড়িতে চলে গেছে সাহাবারা, যেমন আজকে আপনারা এসেছেন জালসা শুনতে, কিছু ওয়াজ শুনবো, হাদিসের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, কিছু দান করবো। আল্লাহ রাসূল একদিন বললেন তোমরা দান করো, চলে গেলেন। যে যা করলেন আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। কে টাকা, কে উট, কে গম, কে জব, কে কিশমিশ, কে পানি, যে যা করলেন দিয়ে দিলেন। এইবারে ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেই ওমর ফারুক বাড়ি গেলেন, পাল্লা পাল্লা শুরু করলেন যে আজ আমি আবু বকরকে দান করে জিতবো। আবু বকরকে জীবনে দান করে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবই আমি। বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে বসলেন, মালকে 2 ভাগ করলেন। কয় ভাগ করলেন ভাই? 2 ভাগ। মনে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে দান করে দিত। চলে গেলেন, মালকে 2 ভাগ করার পর এক ভাগ দিয়ে ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। যে যা বললেন দিলেন। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর উনি বলছেন কি, রে আল্লাহর বান্দী, ও আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবী এলান করেছেন দান করতে হবে বিবি, দান করতে হবে আল্লাহর নবী। মাল দিতে হবে, ওট দিতে হবে, ঘোড়া দিতে হবে, টাকা দিতে হবে, খাজর দিতে হবে, আল্লাহর রাহে দান করতে হবে। বিবি রে, আমি ওমাকে দেখলাম বাড়ি তার যত মাল ছিল বিবি, মালকে 2 ভাগ করে এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছে। এবারে আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম বিবি 1000 কেজি খাজর পর্যন্ত উনি দান করে দিয়েছে। আমি উসমানকে দেখলাম, উসমান সোনার টাকা, সোনার চাঁদি, দিনার দিরহাম, ওপর থেকে উট, ঘোড়া যা পেয়েছে উনিও দান করে দিয়েছে। আল্লাহর বান্দী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে বলছেন, বিবি রে, আমার কাছে কিছু নাই, আমিও দান শরীক হব, আমিও দান করব। দয়ার নবী বলেছেন দান করতে হবে বিবি রে। এই জন্য দেখো তো আমার বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। ওরে সুবহানাল্লাহ। এবারে বাড়িতে বোঝাবুঝি করতে লাগলেন, দেখে বাড়িতে গিয়েছি, দেখে ক্লাস করে গিয়েছি। সন্ধ্যা
সাহাবী এত বড় সাহাবী দুনিয়াতে যত নবী এসেছে সমস্ত নবীদের পর মান সম্মান আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন এত বড় সাহাবী ব্যক্তি দান করার জন্য ওরে আল্লাহ এত গরিব মানুষ কিছু নাই বাড়িতে বড় করে বানিয়েছি একটা মানে আহেলে যাও কিংবা যাও রাখা বাড়িতে আছে নিজের ছেলেমেয়ের জন্য একটা যাও কিংবা যাও রাখা বাড়িতে আছে আজকে বলেন এই এলাকার মানুষ মুখিয়া মেম্বার সমিতি সরপঞ্চ জেলা পরিষদ আইসি যদি 100 টাকা দান করে তারপর আপনাকে খারাপ মনে করবেন না জি বলবেন করবেন না একটা খুব বড় ঠিকাদার থেকে 100 টাকা দেয় তো কি বলবেন না বলবেন না এত বড় সাহাবী তার বাড়িতে মন ধরে মত একসাই কিলো যাও কিংবা যাও রাখা সরমের কারণে হায়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একসাই আমাকে এরকম করে চাদরে ঢেকে এরকম ভাবে সুন্দর করে কম্বল দিয়ে কিংবা চাদরে ঢেকে এবার যেতে যে জায়গাতে যে মজলিসের মাল রাখা আছে ওই নিজের মাল তাকে ঢেকে রেখে দেয় মুসলমান সমস্ত সাহাবীদের মাল যখন জমা হয়ে গেল এবার বলছে হে উসমান তুমি কি দিয়েছো নবী আমি দিয়েছি এবার তোমার তুমি কি দিয়েছো নবী আমি দিয়েছি এই করতে নবী আমাকে বলছে আমার তুমি কি দিয়েছো আল্লাহ আমি আপনার বন্ধু আমি আপনার সাথী আমার বাড়িতে আমাকে 2 ভাগ করেছে নবীজি 2 ভাগ করে আমার ছেলেমেয়ের জন্য এক ভাগ মাল আমি বাড়িতে রেখেছি আর এক ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি এইবারে নবীজি আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা তুমি কি এনেছো ওরে আল্লাহ এইবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ নবী আমি আবু বকর কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে গো আমি আল্লাহর কি দিয়েছি আর আমার ছেলেমেয়ের জন্য বাড়িতে কি রেখেছে একটু বলে আল্লাহ রাসূল তুমি কি দিয়েছো বলে আল্লাহ তুমি কি দান করেছো আপনার ছেলেমেয়ের জন্য বাড়িতে কি রেখেছো এবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ আমি আপনার বন্ধু আমি আপনার শ্বশুর আমি আমার বাড়িতে যা ছিল আমি আমার বাড়িতে যা ছিল সমস্ত মাকে আমি আল্লাহকে কুরবানি করে দিয়েছি নবী বলেছেন আবু বকর তোমার বাড়িতে কি রেখেছো তোমার ছেলের জন্য কি রেখেছো মেয়ের জন্য কি রেখেছো তুমি খাবে তোমার মেয়ে কি খাবে তুমি বাড়িতে সংসারের জন্য কি রেখেছো আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ নবীকে রেখে দিয়েছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে দিয়েছি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে আমার বাড়িতে যা ছিল সমস্ত মাল আমি আল্লাহকে দিয়ে দিয়েছি দেখেন ভাই কেমন ছিলেন তারা মালের কুরবানি কিভাবে করেছে বুঝতে পারলেন না কিছু ঝাড় ছড়িয়ে দিয়েছিলেন একটু জানার কুরবানি চলে জানার কুরবানি আপনারা সবাই জানেন যে নবীকে মারার জন্য মক্কার বেঈমানরা নবীকে মাটি ঘেরাও করেছিল করেছিল না মানে শুনেছেন এই ঘটনা শুনেছেন পড়েছেন যে থাকবে বাস না বাজবে বাঁশরি এই মেরে ফেলতে মুহাম্মদ ছেলেটাকে খালি আমাদের ধর্মের পরাজয়ের কথা বলছে মক্কার বড় বড় সর্দাররা প্রত্যেক খানদান থেকে একটা দুটো লোক নবীকে মাটি ঘেরাও করে নিয়েছে নবীকে মাটি ঘেরাও করে নিয়েছে কিন্তু নবী জানেন না যে আমাকে মারার জন্য মক্কার লোকেরা আমাকে মাটি ঘেরাও করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাহানা জিবরিলের সঙ্গে ডাক করে বলে জিবরিল আমার নবীকে মারার জন্য ওই মক্কার বেঈমান মুশরিকরা নবীর মাটি ঘেরাও করেছে আমার নবীকে কোনো খবর নাই যাও আমার নবীকে তুমি খবর দিয়ে দাও
রাতে রাতে নবী আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর আল্লাহ রওনা হয়েছে, এই বাড়ি তুমি ছেড়ে দাও, এই কাজ ছেড়ে দাও, এই ছেলে মেয়েকে তুমি ছেড়ে দাও, এই মক্কার বাড়ি ছেড়ে দাও, সমস্ত জমি জায়গাকে ছেড়ে দাও, আর খালি হাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য এই মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যাও। হাঁটতে লাগলেন দুজন। কে? হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন হাঁটতে লাগলেন। সকাল হয়ে গেছে, দেখছেন তাহলে মুহাম্মদ ছেলেটা বাইরে গেলে বাড়ি থেকে। কি ব্যাপার? বাড়ি থেকে যায় দেখছে, ভাই ঘন্টাটা লম্বা ছোট করে বলছি। তা আল্লাহর রাসূল পিছনে হ্যাঁ নবীর জামাই একটা থেকে জামাই থেকে কাটাতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে শুয়ে আছে। আহা, তার সামনে আপনারা করলেন, এবারে এলান করে দিলেন, যে মুহাম্মদের গলাকে টানতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে। যে নবীর গলাকে টানতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে। যে পারবে তার গলাকে টানবে। এলান করে দিলেন। আচ্ছা বলে নবীকে মারার জন্য মুশরিকরা তাই না, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। যদি নবীর সাথে ওকে একটা ছাড়বে ভাই, ছাড়বে বলে ছাড়বে, ছাড়বে কি ছাড়বে না। আহা, দেখেন কেমন ইমান, এই যে আল্লাহ জান্নাতে কিনে দিয়েছে। আহা, হাঁটতে 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 সকাল হয়ে গেল। এবারে চারিদিকে বেঈমান মুশরিকরা ঘুরতে চলেছে যে ভোর হয়ে গেল। এবারে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড় একটা বড় আছে যার নাম সাও, গাড়ে সাও। আমি সাহেবরা দেখেছেন যারা হক করতে গেছে, ওইখানে একটা বড় খাল আছে, ওখানে আমরা উঠিয়ে যাব। এবার ঘুরতে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরআন নবী, আমি প্রথমে ঢুকবো। কে বলছেন? হযরত আবু বকর। আল্লাহ বড় করে খালের ভিতরে জানেন কত রকম ঝড় সাপ আছে, বিচ্ছু আছে, কোন রকম পানি আছে। কতদিন থেকে লোকগুলো গর্তের ভিতরে যায়নি। আপনি যদি প্রথমে যান, হয়তো আপনাকে স্বামী কাপড় দিয়ে দিলে, হয়তো আপনাকে বিচ্ছুটা কামড় দিয়ে দিলে, আপনার ক্ষতি হবে। এই জন্য আমি আপনার বন্ধু আল্লাহ আপনার সাথে এসেছি, প্রথমে আমি খালে ঢুকবো। আমি যদি মরে যাই আমি মরবো, আর আপনি বেঁচে থাকবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তোমাকে বলেন, তুমি আমার নবীকে কত ভালোবাসা দিয়েছিলে, কত মহব্বত করেছিলে, যে আমার নবীকে প্রথমে তুমি গায়ে রেখেছো, গায়ে তুমি হাঁটি দিয়েছো, আমার নবীকে প্রথমে তুমি গায়ে রেখেছো, আর পরে তুমি গেছো। এই প্রশ্ন যদি আমাকে করেন, আমি জবাব দিতে পারবো না। এবার একটু বলে আপনি জানান, আমি ভিতরে প্রথমে ঢুকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে চুল অনেক কিছু ছিল, সুন্দর করে সাফ সুতরা করে দিলেন। এই মুসলমান, ওই গর্তের ভিতরে ছোট 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 খাল আছে, হয়তো খাল আছে, হয়তো সাপের খাল আছে, কিংবা কোনো জানোয়ারের খাল আছে। আল্লাহ নবী এবার হযরত আবু বকর বলছেন, বড় সাপ হয়েছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, হয়ে গেছে। ওই ছোট ছোট গর্ত কি দিয়ে ঢাকবো, কি দিয়ে ঢাকবো? ওখানে ইট নাই, ওখানে পাথর নাই, ফেলাই কি দিয়ে ঢাকবো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কোমর কিংবা নিজের গায়ে চাদর ছিল, ছোট্ট ছোট্ট করে চাদরগুলোকে ছিঁড়ে 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 সমস্ত খালগুলোকে ঢেকে দিলেন। এবারে বলতো, একটা খাল বন্ধ করার জন্য কিন্তু কাপড় আর পাওয়া যায় না, দেখা গেল একটা বন্ধ বন্ধ করার জন্য ছোট্ট খাল কাপড় পাওয়া গেল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে ফেলে দিলেন। এবার বলে পায়ে যে রেখে দিয়েছে, ভিতরে যদি কোনো সাপ কোনো বিচ্ছু থাকে, তো তল থেকে কামড় দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এবার বলে ভিতরে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই আপনি আমার আঙ্গুলের উপরে, আপনি আমার পায়ের উপরে মাথাটা রেখে ঘুমিয়ে যান, কারণ গোটা রাত আপনি কিন্তু ঘুমাইতে পারেননি। আল্লাহর নবী এইভাবে পায়ের উপরে মাথাটা জমে রাখলেন। রাতে যারা মানুষ সাতটা নবীর চোখ বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। এই মুসলমান, ওই খালের ভিতরে একটা জাহান্নামী কোনো বিচ্ছু কিংবা সাপ ছিল।
এইবার সাপটা ছোটা ওঠার জন্য কিন্তু রাস্তা ধরি ওই দিকে যায় ওটা খাল বন্ধ 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 এই করতে করতে যে জায়গাতে যে খালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছে ওই গর্তের সঙ্গে এসে এমন জোর করে আবু বকরকে কামড় দিলেন তাকে ফেসে গেল যে সাপে মানুষকে কামড়ে দেয় সময় মতো যদি তার ইলাজ না হয় ওষুধ না হয় লোকটা মরবে না আমাকে হয় বলে লোকটা মরবে না আমাকে মরে যাবে বিষ লেগে গেল আস্তে 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 করে বিষ উপরে চড়তে শুরু করেছি এলাকা বাবা কাছে কাতর হয়ে গেলে সহ্য হয় না এত বিষ চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছি নবীকে খেতে জাগাই না আহারে আমার নবীকে যদি আমি জাগাই আমার নবী কষ্ট পাবে আমি মরে যাব আমাকে এমন আছে কিন্তু আমার নবীকে আমি ঘুম থেকে জাগাবো না আস্তে আস্তে করে বিষ উপরে চড়তে চড়তে বলে আল্লাহ যখন উপরে এসেছে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে এবার যেমন চোখ দিয়ে পানি ঝরা আমার দয়ার রহমত চেহারা কিংবা এই শরীরে এক ফোঁটা পানি পড়ে গেছে যেমন পানিটা পড়ে যাওয়া আল্লাহ রাসূল চেতন হয়ে গেছে জেগে গেছে এবার জেগে যাওয়ার পর এবার বলছেন আবু বকর কি ব্যাপার তোমার চোখ থেকে কেন পানি ঝরে গেল তোমার ছেলে বলে মরতে পড়েছে নাকি তোমার পিতা বলে মরতে পড়েছে নাকি বিবি বাচ্চা বলে মরতে পড়েছে নাকি পানি খাওয়া বলে মরতে পড়েছে নাকি কেন তুমি কাঁদছো তোমার চোখ থেকে পানি পানি খাওয়ার বলে আমার মনে পড়েনি তবে কেন কাঁদছো বলছেন আল্লাহ নবী গো এই আমি খালটাতে পা দিয়ে রেখে দিলাম এই খালের ভিতরে এমন একটা বিষাক্ত জানোয়ার আমার পায়ে কামড় দিয়েছে ওই বিষটা আমার শুনে ধরে গেছে আমি সহ্য করতে পারি না যার কারণে আমাকে কষ্ট হয় আর আমার চোখে পানি ঝরে এই কারণে বললেন আবু বকর কেন তুমি আমাকে বলনি আমাকে কেন তুমি আগে জানোনি কেন তুমি আজকে কষ্ট করছো আপনার গোটা কামড় হয়েছে গোটা রাত আপনি ঘুমাতে পারেননি সামান্য একটা জন্য আপনার চোখটা বন্ধ হয়েছে এবার আমি ভাবলাম এই সময়টা কেন আমার নবীকে জাগানো ঠিক হবে না তাই আমি আপনাকে জাগাইনি এই কারণে আপনি একবারে মুখ থেকে তুললেন আর তুলে দেওয়ার পর যে জায়গাতে কামড় দিয়েছে যেমন আমরা টিপে লাগাই মহল লাগাই খায় ওই মতো একটু তুলে ওই কামড় দেওয়া জায়গাতে যেমন টিপে মতো নিজের থেকে লাগিয়ে দিলেন সাথে সাথে তার পিঠ ভালো হয়ে গেল या तो उधर लगाइए बीच को खाली करना होगा भाई चल भाई কেমন ভালোবাসা সাহাবায়ে কেরাম ছিলেন এই জান আল্লাহ এটা আমাদের হাতে নয় আল্লাহ যেখানে ইচ্ছা করে সেখানে আমাদেরকে লাগাতে হবে ভাই মুসলমান আর মাত্র একটা ঘটনা আপনাদের সামনে বলবো জান আল্লাহ সাহাবায়ে কেরাম কিভাবে নিজের সুখে দিয়েছে কিভাবে সুখেছে একটা ঘটনা একটা লড়াই হয়েছিল আল্লাহ রাসূলের জামাতে ভালোবাসার জন্য ঘটনাটা আল্লাহ নবীর জামাতে একটা লড়াই একটা যুদ্ধ হয়েছিল যে লড়াইটার নাম হলো গাজওয়ে উহুদ গাজওয়ে উহুদ উহুদের লড়াই উহুদ একটা পাহাড়ের নাম পাহাড়ের নাম যে লড়াইটা হয়েছে এই জন্য এটার নাম উহুদের যুদ্ধ উহুদের লড়াই নবীজি যুদ্ধ করতে যাবেন তার আগে এলান করে দিলেন এই আমার সাহাবীরা শোনো এই যুবকরা আপনাকে খাস করে বলছি নবীজি বললেন যা খাজুর পাক হয়েছে তোমরা লড়াই করতে চাও না নবীজি বলছেন যার খাজুর পেকে গেছে লড়াই করতে চাও না যার উটনির বাচ্চা হয়েছে হলো হয়ে আছে লড়াই করতে চাও না যে বুড়া লড়াই করতে চাও না যার বিবির বাচ্চা হলো হয়ে আছে লড়াই করতে চাও না যে নতুন বিবাহ করেছে বিবির মুখ দেখতে পাওনি ও কিন্তু লড়াই করতে চাও না নবীজি কিছু খাস করে দিলেন চলে গেলেন সব সাহাবীর ঘটনা বলতে যাবো না ভাই না হলে ফজর হয়ে যাবে ছোট্ট করে আমি বলছি সাহাবীদের মধ্যে একজন সাহাবী তার নাম হলো কি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে প্রথম বাসর ঘর প্রথম রায় স্ত্রীর কাছে আছে বাসর ঘরটা কত সুখের রায়টা জানতে পারছেন যাকে বিয়ে শাদী হয়ে গেছে হ্যাঁ যেদিন প্রথম মোলাকাত বিয়ের সাথে হবে প্রথম দেখা স্ত্রীর সাথে হবে
সেই রাতটা কত মজার রাত, গল্প করে 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 1 মিনিটের জন্য মনে হয় শুনবে না, ঘুমাবে না। আর মনে মনে করে হারে আজ 10 ঘন্টার কেন রাতটা হলো রে, সারা যদি 48 ঘন্টা রাতটা হতো তো খুব ভালো। এই যে এত মজার রাত, এত ভালো ভালো রাত, ভালো গল্প, দুঃখের সুখের গল্প। কত আশাতে স্ত্রীটা ছিল, কত আশাতে পুরুষটা ছিল, দুজনের একসাথে দেখা হচ্ছে, ওয়ার সাথে গল্প, ওয়ার সাথে গল্প, কত খুশির রাত। এরকম সুবহানাল্লাহ বাসর ঘর আয়াত রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে আছে, লড়াই চলছে, উহুদের মাঠে যুদ্ধ চলছে। এক বেঈমান আমার নবীকে এমন জোর করে একটা তলোয়ার আঘাত করেছে, নবীর মাথা থেকে হেলমেট ছিল লোহার, ওই লোহার হেলমেট পর্যন্ত নবীকে ভেঙে গেছে, এমন জোর করে আঘাত করেছে। খুব সাহাবায়ে কেরামের ঘরে বিপদ কষ্ট, নবীজির যখন নবীজি খুবই চিন্তিত, এলান হলো যাও মদিনাতে তাড়াতাড়ি করে খবর করো যে যারাকে আমি বাড়িতে থাকতে বলেছিলাম ওরা যদি পারে তো তাড়াতাড়ি করে ময়দানে আসছে। একজন সাহাবী চলে গেলেন, গ্রামে এলান করছে, রে আল্লাহর নবীর সাহাবীরা, কে তোমরা বাড়িতে আছো? নবী আমার উহুদের লড়াইতে নবীর আমার কাঁধ পর্যন্ত ভেঙে গেছে, নবীর আমার শরীরে জখম লেগেছে, নবীর আমার মাথা হেলমেট ভেঙে গেছে, নবীর শরীরে তীর তলোয়ার আঘাত হয়েছে, যদি পারো তোমরা তাড়াতাড়ি করে ওই ময়দানের দিকে রওনা হয়ে যাও। এই কথাটা কার কানে গেল? ওই যে সাহাবী যে নতুন বিবিকে নিয়ে রাতের বেলাতে আনন্দ করছে, প্রথম বছর ভর বিবির পাঞ্জরে ঘুমিয়ে আছে, ওরে আল্লাহ কত গল্প, কত বিবির সাথে কথা, তার কানে আওয়াজ এলো, আরে আমি নতুন বিবির পাঞ্জরে শুয়ে আছি, আর আমার নবী কষ্টতে মরে গেছি, আমার নবীকে কত তীর লেগেছে, তলোয়ার লেগেছে, ওরে আল্লাহ আমি বিবির কাছে থাকবো না। যেমন ধসমস করে বিছান থেকে উঠে গেলে ওনার দিকে ঘরের ভিতরে তলোয়ার রাখা ছিল, বন্ধুরে তলোয়ারটা হাতে নিয়ে নিলেন। এবার তার মুখে মনে মনে বলছেন, আল্লাহ কি আমার অপরাধ হয়ে গেল, কি আমি ভুল করলাম আল্লাহজি, আমার এই প্রথম বছর প্রথম রাতে আমার সামনে তলোয়ার নিয়েছে, আমি কি ভুলটা করলাম। এবার একটু ভাব দেখছেন ওই তার সামনে আবার একটা চেরা মানে লোহার পিহন, যদি তীর তলোয়ার মারা হয় শরীরে লাগবে না, শরীরে হেফাজত করবে, ওকে চেরা বলা হয়। ওই লোহার পিহন, লোহার কামিজ, লোহার চেরা, ওই নিজের পরনে পিণ্ডে নিলেন, হাতে তলোয়ার নিয়ে ঘরের ভেতর থেকে বের হয়েছে, আর বিবিকে বলছেন, বিবি আজকে তোমার সাথে আমার প্রথম বছর ঘর রে বিবি, আজকে তোমার সাথে আমার প্রথম ঘর, আজকে তোমার কাছে গোটা রাত আমি কাটাতে পেলাম না রে বিবি, আমি চললাম জিহাদের ময়দানে, আমি লড়াইয়ের ময়দানে চললাম, আল্লাহ নবীর ডাক দিয়েছি, আল্লাহ নবীর এলান হয়েছে, বিবি এই যে আল্লাহ আমাকে দেহ দিয়েছেন, জান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এটা আমার নয়, এটা হলো আল্লাহর জন্য আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এই কাজে কাজে লাগাবেন, আমাকে সেখানে যেতে হবে। যদি হাত ধরে বলছেন, স্বামী গো আমি মদিনার মধ্যে একটা কেমন মেয়ে ছেলে, তুমি এখন আমাকে জি ভরে দেখনি, আমি তোমাকে এখন জি ভরে দেখিনি, তোমার সাথে যে একটা গল্প হয় এখনো ভালো মতন হয়নি, এই তোমাদের কিছু সময় কাটলো, এই তোমাদের প্রথম বছর ঘর, হঠাৎ করে আপনি চলে যাবে, স্বামী গো একটুখানি আপনি দাঁড়ান, আর দুটা কথা আপনার সামনে আমি বলিনি, আর দুটা কথা আপনি আমার সামনে বললেন, একটুখানি দাঁড়ান, একটুখানি থামেন। বলছেন, বিবি না 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 আমি তোমার সাথে আর কথা বলতে পারবো না রে বিবি, যদি আমি স্বামী হিসাবে তোমার হকটা যদি আদায় করতে না পারি, যদি স্বামী হিসাবে আমাদের কোনো ভুল হয়ে থাকে, আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দি হলো বিবি, আমিও তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম বিবি, আমিও তোমাকে মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি চললাম চললাম, আমি লড়াইয়ের ময়দানে চললাম। এইবারে তার তিনি বলছেন, স্বামী গো আপনি যে আমার কাছে রাতটা থাকলেন, এই রাতে যে আপনি আমার সাথে হামবিস্ত্রি করেছেন, আপনি আমার সাথে এই যে সহবাস করেছেন, তো সহবাস করার পর আপনার শরীরটা আপনার বাড়িতে তো নাপাক হয়ে আছে, একটু দয়া করে গোসল করলেন, গোসল করেন, কেন আপনি নাপাক হয়ে গেছেন, পাক পবিত্র হওয়ার ময়দানে যান।
রে ভাই দেখেন কেমন ইমান, হায়রে সাহাবীদের ইমান। এইবার হযরত হামজা বলছেন বিবি তোমার কথা সত্য, আমি নাপাক হয়েছি, আমার পরে গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে কিন্তু আমি যদি গোসল করতে যাই হয়তো সময় থেকে 5 মিনিট 10 মিনিট সময় লেগে যাবে, আর এই সময়টা আমি যদি না পৌঁছতে পারি, এই 10 মিনিট 15 মিনিট পিছনে যদি আমি পৌঁছে লড়াই ময়দানে, আর এই মধ্যখানে যদি আমার নবীর কিছু হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন বলেন হামজা রে নতুন বই তুমি বাড়িতে ছিলে আর আমার নবী যুদ্ধের ময়দানে বিপদে, আমি এটা সহলে জবাব দিতে পারবো না। হযরত হামজা বলছেন বিবি তুমি দোয়া করো আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কামিয়াব করেন, যদি আমাদের জিত হয়, লড়াই যুদ্ধ করে যদি কাজ হয়ে বাড়িতে ঘুরতে পারি বিবি রে, আমি বাড়িতে আসার পর আমি ফরজ গোসল করব। সুবহানাল্লাহ। ভাই ফরজ গোসল কি জিনিস কত জায়গা আমরা জানি না, খালি বিবির সাথে মিলতে গেলে গোসলটা ফরজ হয়ে যায় না, বিবির সাথে মিলতে গেলে খালি গোসল ফরজ হলো তা নয়, কয়েক কারণে গোসল ফরজ হয়। যেমন মায়েরা খালারা 5 দিন 7 দিন 3 দিন 4 দিন পর যে হাজ হয়, হাজ মাসের থেকে পাক পবিত্র হবে, হাজ আর দেখা হয় যায় না, বন্ধ হয়ে গেছে, তখন গোসল করবে, আর নাম হলো ফরজ গোসল। মা খালাদের বাচ্চা হয়েছে, এখন মায়েরা খালারা নামাজ পড়বেন 10 দিন 15 দিন 20 দিন 40 দিন হয়ে গেল, এখন ফাইনাল গোসল করবেন, আর নাম হলো ফরজ গোসল। রাতের বেলাতে দিনের বেলাতে শীত আছে, হঠাৎ করে আপনার স্বপ্ন দোষ হয়ে গেল, করে আল্লাহ স্বপ্ন দোষ হয়ে গেল, নাক পাল্টে কলাকার হয়ে গেল, দেখছেন কাপড়ে ভিজা হয়ে আছে, এইবারে এইটাও কিন্তু আপনার করে গোসল ফরজ হয়ে যায়। শুধু পেটের সাথে মিলন করতে গেলে গোসল ফরজ হয় না, আপনার দিনে কিংবা রাতের বেলাতে যদি স্বপ্ন দোষ হয়ে যায় তারপর আপনার করে কিন্তু গোসল ফরজ হয়ে যায়। বলবেন হাজি মাওলানা মহিলারা ওয়ার্গ কি ফরজ গোসল করতে হবে, কি ওয়ার্গ ফরজ গোসল করতে হবে, ওয়ার্গ স্বপ্ন দেখে আল্লাহ রাসূল একদিন বসে আছে, আর আল্লাহ নবীর স্ত্রী মনে হয় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঞ্জরে বসে আছে, আর একটা মহিলা আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ মায়ের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি গোসল করবে? নবীকে প্রশ্ন করছে আল্লাহ রাসূল মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি ওরা গোসল করবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, ইদারাতিল মা যদি স্বপ্ন দেখার পর কাপড়টা একটু ভিজে ভিজে লাগে, লুঙ্গিটা একটু ভিজে ভিজে লাগে, সায়াটা একটু ভিজে ভিজে লাগে, আল্লাহ রাসূল বললেন গোসল ফরজ হয়ে গেল রে, এইকে গোসল করতে হবে, ইয়ার নাম হলো গোসল ফরজ, এই সময়তে গোসল ফরজ হয়ে যায়, শুধু বিয়ের পর গোসল কিন্তু ফরজ হয় না। আর আজকে যদি আমি বলি এই যুবক ভাইরা আজকে আপনার 5টা ছেলে হয়ে গেল, 10 বছর বিয়ে হয়ে গেল, 50 বছর বিয়ে হয়ে গেল, 15 বছর বিয়ে হয়ে গেল, কেমন করে ফরজ গোসল করতে হয় দয়া করে তুমি একটু আমাকে তারিকাটা শিখিয়ে দাও। আমার মনে হয় এখানে হাজার হাজার মানুষের সংখ্যা আছে, আমার মনে হয় 10 জন 20 জন 50 জন মানুষ বলতে পারবে, তাছাড়া মানুষেরা কিন্তু ফেল হয়ে যাবে আর শিখার চেষ্টা করে না কেমন করে গোসল করতে হয় কোনদিন আরো, এটা আজকে আমার বিষয় নেই। এবারে বলছেন আমি চললাম লড়াই ময়দানে, আমি যদি লড়াই জিতি গাছ হয়ে যদি বাড়িতে ঘুরতে পারি গোসল করব, আমি চললাম লড়াই করতে চলে গেলে যুদ্ধ করতে লাগলে, যুদ্ধ করতে 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 সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, অন্যান্য সাহাবীরা, ওই সাহাবীদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ থেকে শহীদ হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। মদিনাতে খবর হয়ে গেল কার বাপ মারা গেছে, কার ভাই মারা গেছে, কার ভাই মারা গেছে, কার স্বামী মারা গেছে, কার দাদা মারা গেছে, কার মামা মারা গেছে, কার চাচা মারা গেছে, কার নানা মারা গেছে, এই মদিনাতে খবর হয়ে গেল ৭৭ জন মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, ৭৭ জন মুসলমানকে শহীদ করা হয়েছে। ওই ৭৭ জনের মধ্যে ওরে আল্লাহ ওই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। এবার তার বিবি খবরটা পেয়ে এবার চলে গেলেন ময়দানে, যাওয়ার নবীকে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনার অন্য
সাহাবীরা যারা শহীদ হয়েছে তারা কাউকে বিনা গোসলে মাটি দিয়ে দেন, তারা কাউকে গোসল দেওয়ায় না। কিন্তু নবী গো, আমার স্বামী হামজালাকে দয়া করে আপনি গোসল দেওয়া মাটি দিবেন নবী গো, তাকে আপনি বিনা গোসলে আপনি মাটি দিবেন না। নবী বললেন কি ব্যাপার, কি হয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের প্রথম ভোর, আজকে আমাদের প্রথম বছর ভোর, আপনার কাজ হয়েছে এলান হয়েছে বলে ফরজ গোসলখানা করার সময় পাইনি, তিন তলোয়ার নিয়ে ময়দানে হাজির হয়ে গেছে। এই জন্য নবী গো, আর স্বামী কোথায় আছে দেখে, আর দেখার পর তাকে ফরজ গোসলটা আপনি দিয়ে দেন। কারণ দিনের খাতিরে আল্লাহর যারা কোরবানি হয়ে যায়, ওদের জানাজা নাই, ওদের গোসল নেই, অন্য আলাদা কাপড় লাগবে না। যে কাপড়ে মারা গেছে সেখানে সেই কাপড়ে তার কাফন হবে, যে জায়গাতে মারা গেছে সেখানে দফন হবে। একা আল্লাহ তাআলা মাহবুব আর পিয়ারা। নবী বললেন আরে দেখো তো হানজালা কোথায় আছে, হানজালা লাশটা কোথায় আছে? যত মসজিদ আছে এখানের মধ্যে তো হানজালাকে পাওয়া যায় না। দেখো খুঁজো হানজালার লাশটা কোথায় আছে দেখো। খুঁজতে 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 সামনে থেকে সাহাবীরা এলেন, ইয়া রাসূলুল্লাহ পাওয়া গেল না। পিছন থেকে এলেন, ইয়া রাসূলুল্লাহ পাওয়া গেল না। ডান দিকে এলেন, ইয়া রাসূলুল্লাহ পাওয়া গেল না। বাম দিকে এলেন, ইয়া রাসূলুল্লাহ পাওয়া গেল না। আল্লাহ রাসূল বললেন সাহাবী, কই হানজালার লাশ? হানজালা কোথায় চলে গেল? কোন মুশরিক বেঈমান কি তার লাশটাকে নিয়ে চলে গেল নাকি? কোন মুশরিক তার লাশটাকে হত্যা করবে বলে নিয়ে চলে গেল নাকি? ওহে সুবহানাল্লাহ, দয়ার নবী এইবারে যদি নজর করেছে পাহাড়ের উপরে, পাথরের উপরে, পাহাড়ের উপরে একটা পাথর আছে, ওই পাথরের উপরে ওরে আল্লাহ, যেমন আমরা নিজের মুর্দাকে লাশটাকে খাটের উপরে শুইয়ে গোসল দিই, আমরা নিজের লাশটাকে যেমন খাটের উপরে শুইয়ে গোসল দিই, এই মতো পাহাড়ের উপরে ওই পাথরের উপরে হযরত হানজালাকে শুইয়ে দেওয়া হয়েছে। আর যেমন গোসল দিই ঝরঝর 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 করে শরীরে পানিটা পড়ে, এই মতো হযরত হানজালার শরীরে কিন্তু পানি ধরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ তাকে গোসল দিইনি, আমাদের মধ্যে তাকে কে গাও ধরায়নি, আমাদের মধ্যে কেউ কোনো মানুষ তার শরীরে পানি ঢালেনি। দয়ার নবী গো, ব্যাপারটা কি? তার শরীরে কোনো পানি ধরে, কে তাকে গোসল দেওয়ালো, কে তাকে গোসল দেওয়ালো, তার শরীরে কোনো পানি ধরে আমরা দেখতে পাই। এইবারে দয়ার নবী বললেন, ওরে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে এত ভালোবাসেন, এত আল্লাহ তাআলা আমলে খুশি হয়েছে, নিজের নতুন বউটাকে বাড়িতে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, নবীকে রাজি করার জন্য ময়দানে হাজির হয়ে গেছে। নবীকে এত ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে লেখা হয়ে যায়, এর জন্য ফরজ গোসলখানা পর্যন্ত করেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারে, যাও যাও যাও, আমার বান্দা হানজালাকে তোমরা নিজের হাতে গোসল করাইয়া দাও। আরে আমার সাহাবীরা, আমাদের মধ্যে কেউ হানজালাকে গোসল দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতারা এসে হযরত হানজালাকে গোসল দিলেন। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী হবেন জান্নাতের সরদার। দেখেন নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইবে দিলেন জীবন আর জৈবন। দেখেন নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইবে দিলেন জীবন আর জৈবন। আল্লাহ নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। নারে তাকবীর! ভাই বলার অনেক কথা আছে। যারা মোটরসাইকেল প্যান্ডেলের ভিতরে আছেন, ভাই মোটরসাইকেলটা বাহির করলে না, নামাজটা অসুবিধা হবে। ভাই রে, এ ভাই মুসলমান, আজকে সেই সাহাবীদের মতন আজকে আপনাদেরকে একটি পরীক্ষা করব। কে কোরআনকে ভালোবাসেন, কে আল্লাহকে ভালোবাসেন, কে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কে দ্বীনকে ভালোবাসেন। ভাই 1 টাকা দিবেন, তা আপনার কাছ থেকে 1 টাকা নিয়ে গেল। তবে দেখি আজকে মাহফিলে কোন এমন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি 1 টাকার হাজার
এক পারা করে কোরআনের দাম দান করবো আমি। ভাই রে, আপনি এই কোরআনটাকে জীবনে কোনোদিন কিনতে পারবেন না। দোকানে যাবেন, আপনি বলেন যে কোরআন কিনতে এসেছি আমি, আপনাকে ঠকতে করবে, বলছে কোরআন কিনতে বলা যাবে না, হাতিয়া বলবে হাতিয়া। কোরআন কেনার ক্ষমতা তাহলে নাই, কোরআনের মজুরি আল্লাহ যাকে হতে পারবে না। তবে কোরআনটাকে কোরআনটার মান সম্মান রেখে দেখি কোন আল্লাহ বান্দা আছে 30 পারা কোরআনের দাম 30,000 টাকা একটা লোককে দিতে পারবে। 30,000 টাকা পাবেন, কেউ 5 পারার দাম 5,000 দিয়ে দেবেন, কেউ 10 পারার দাম 10,000 দিয়ে দেবেন, কেউ 20 পারার দাম 20,000 দিয়ে দেবেন, কেউ 2 পারার দাম 2,000 দিয়ে দেবেন, কেউ 1 পারার দাম 1,000 দিয়ে দেবেন। দেখে আল্লাহর রাস্তে আমার কোনো ভাই মা খালা দাদা নানি এমন আছে যাকে কোরআনটার জন্য কোরআনের মান সম্মান রেখে দান করবেন। এই দেখেন আপনাদের সামনে মাইকম্যান আমার ভাই নাজিম সাহেব বান্দা যারা গেছিলেন শুনেছেন বান্দা কাছে হলো জলসা 7 তারিখে বলা হয়। আমি একটা নামের আপনারা করুন কোন আল্লাহ বান্দা আছে যে মাদ্রাসার জন্য কোরআনের জন্য 1 টাকা কিংবা 1 কিসিল জমি দান করতে পারবেন। দুইজন, একটা হলো একরাই আর আরেকটা মনোযোগ করে রাখি, আমি বলছি 2 কিসিল জমি দুইজনে দান করে দেবেন। আল্লাহু আকবার। আজকে দেখি আমার এই সুন্দর পরিচালনা মাদ্রাসার জন্য বানানোর জন্য দেখি কোন আল্লাহ বান্দা আছে মাওলানা, আমি 1 কিসিল কিংবা 1 কাঠা জমি আল্লাহর কোরআনের জন্য আমি মাদ্রাসা দান করে দিলাম। না হলে মাওলানা মাঠে আমার জমি আছে বিক্রি করে যা হবে আমি সমস্ত টাকা আমি ওখানে জমা করে দিলাম। দেখি কোন ভাই আছে যার কমে